জয় নিতাই, নমস্কার। সামনে উপস্থিত সকল শ্রোতৃ মণ্ডলীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং অনেক ভালোবাসা। আমাদের আধ্যাত্মিক জগতে চলতে গেলে আহারটা অর্থাৎ খাওয়া দাওয়াটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আমরা সবাই জানি। তো বিভিন্ন সাধন পথে, বিভিন্ন মার্গে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার কথা বলা হয়েছে। তো আমরা শ্রী চৈতন্য চৈতামৃতে জানি, দেখেছি যে জিহ্বার লালসে জীব ইতিউতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ জীব কৃষ্ণ নাহি পায়। একদম পুরো মানা করে দিয়েছে, মানে কৃষ্ণ নাহি পায়। যাদের জিহ্বার মানে লালস বেশি, বা যাদের এই যে লোভটা, জিহ্বার যে স্বাদ, আমরা যে লোভ যাকে বলি, খাওয়ার লোভ যাকে বলি, এই খাওয়া দাওয়াটা থেকে কিন্তু আমরা কৃষ্ণ প্রাপ্তি একদম মানাই করে দিয়েছে। তো সেখানে কিন্তু আমরা এটাও দেখতে পাই, আমাদের শ্রীমান মহাপ্রভু বলেছেন যে ভালো না খাইবে। অর্থাৎ আমরা দেখছি যে খাওয়া দাওয়াটা নিয়ে কতটা একটা মানে বিচার হচ্ছে, যে একটা খাওয়া দাওয়ার উপরে আপনার ভজন সাধন এই টোটালটাই নির্ভর করছে আমাদের সকলে। তো আমরা এই পথে চলতে গেলে, আধ্যাত্মিক জীবনে চলতে গেলে আমাদের কিরকম আহার নেওয়া উচিত, কিরকম খাওয়া দাওয়া আমাদের হওয়া উচিত, তো এই এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো। আমার মনে হয় যে আমরা সবাই এই আলোচনাটা শুনলে উপকৃত হব। জয় নিতাই। অনেকদিন থেকেই ভাবছিলাম আমরা যে এটার উপর যদি একটা কোনো ভিডিও করা যায়, তো হঠাৎ করে প্রশ্নটা বেশ ভালো তুমি বললে। অনেকেই সেই প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। আমরা আহার নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও পাবো, এবং বিভিন্ন সাধক তারা যে যে সাধন মার্গেই আছেন তারা তাদের মতন করে আলোচনা করেছেন, এবং সেগুলো দেখলে আমরা অনেক কিছুই জানতে পারবো বা জানতে পারিও। যাই হোক, তুমি কথাটা চৈতন্য চরিতামৃত থেকে বললে। হ্যাঁ, মহাপ্রভু বারবার বলেছেন রঘুনাথ দাস গোস্বামীকে, যিনি সংসারী ছিলেন আমাদের মতন, সেই আমাদের থেকে অনেক উচ্চস্থিতির যদিও, তথাপি তিনি তো একজন সংসারীর ভূমিকা পালন করছেন, তাই বললাম আমাদের মতন। এখন তিনি মহাপ্রভু, তিনি দাস গোস্বামীকে বলছেন যে ভালো না খাইবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি না মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। হ্যাঁ, আবার এই কথাও বলেছেন তিনি, যে তুমি যেটা বললে যে শিষ্ণদর পরায়ণ জীব কৃষ্ণ নাহি পায়। হ্যাঁ, জিহ্বার লালসে জীব ইতিউতি ধায়, একদম কৃষ্ণ মানাই করে দিচ্ছে, কৃষ্ণ পাবে না এরকম একটা সিদ্ধান্ত। আহারটা সত্যিই আমাদের ভজন জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ। তবে আহার নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিশদভাবে আলোচিত করা যায়, এবং এটা একদিনের দুদিনের বিষয় নয় যে এটা 10 মিনিটে বা 2 মিনিটে আলোচনা করে দেব। কারণ এমন কোনো আহার হয় না যেটা সবার জন্য একই। কারণ গীতাতে গোবিন্দ বলছেন, প্রকৃতই প্রিয়মানানি গুণেই কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ়তা কর্তাহম ইতি মান্নাতে, সদৃশং চেষ্টাতে সস্যা প্রকৃতির জ্ঞানবানপি। দেখো, জায়গাগুলো বলছেন যে প্রকৃতি, এই প্রকৃতিটাকে বুঝতে হয়। প্রত্যেকের প্রকৃতি আলাদা, তোমার প্রকৃতি, আমার প্রকৃতি, যারা সাধন করছেন সবার প্রকৃতি। একই মায়ের পেটে 5 জন জন্মগ্রহণ করলেও 5 জনের প্রকৃতি আলাদা আলাদা হয়। তাই প্রত্যেকের প্রকৃতি অনুসারে তার খাবার। সবার আগে এই জিনিসটা বুঝতে হবে। আমি যদি এক্ষুনি বলে দিই যে, ধরো আমি বলে দিলাম যে নিরামিষ আহার সবার জন্য প্রযোজ্য। এইবার অনেকের তো এরকমও হতে পারেন যে সে জন্ম থেকেই নিরামিষ আহারের প্রতি আসক্তি বেশি। গীতা কিন্তু খাওয়ারের উপরে বেশি গুরুত্ব দেওয়ার থেকেও তিনি কিন্তু আসক্তির উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে কোন খাবার তুমি খাচ্ছ তার উপরে আসক্তি কতটা আছে। যার জন্য মহাপ্রভু আবার সেই রঘুনাথ দাস গোস্বামীকেই বলছেন যে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তুমি ঘরে যাও, পাগল হইও না, তুমি বিষয় ভোগ করো কিন্তু অনাসক্ত হয়ে। সব বিষয় ভোগ করো, সমস্ত বিষয় ভোগ করো। প্রভু বলছেন না ত্যাগ করো, বলছেন ভোগ করো কিন্তু অনাসক্ত হয়ে।
অনাসক্ত, এই জায়গাটায় মাথায় রাখতে হবে। আমি যদি একটা কাস্টমাইজ ডায়েট আমি ধরো বলে দিলাম যে না এই আহারটা সবার জন্য প্রযোজ্য, হতেই পারে সেটা আরেকজনের পেটে সহ্য হচ্ছে না, এটা আসতে পারে। এইবার কারণ শরীরের যখন সমস্যা আসবে, আমরা তো সংসারী জীব, আমরা তো বদ্ধ জীব, আমরা মায়ামুগ্ধ জীব, সুতরাং সেখানে যখনই শরীরের সমস্যা আসে, হ্যাঁ, অসুস্থ মনে না হয় কৃষ্ণের ভজন, যাহা যাহা ব্যাধি তাহা তাহা মন, অসুস্থ শরীরে না হয় কৃষ্ণের ভজন। এবার আমি এমন একটা খাবার খেলাম যেটা আমি ধরো বলে দিলাম সেই ডায়েটটা পালন করতে, এবার সেই ডায়েটটা কেউ হয়তো নিতে গিয়ে তার হয়তো শরীরে অনেক বাধা বিঘ্ন বা অনেক রকম সমস্যা আসছে, তা যখন সেই সমস্যাগুলো আসবে তখন তার শরীরটা খারাপ হবে, আর যেখানে তার শরীর খারাপ হবে মন কিন্তু তখন সেখানেই থাকবে, মন আর ভজনে থাকবে না। তখন মনে হবে ভোজনটা বরং ওই করলে ভালো হতো, ভোজনটা বরং এই করলে ভালো হতো, আমি তো আগেই ভালো ছিলাম। বোঝা গেল? তাই সবার আগে আমরা এক এক করে ভিডিওতে আমার মনে হয় আসতে হবে মানে এই একদিনে। বিষয়টা নিয়ে অনেকটা বড় আলোচনা হওয়াটা খুব হ্যাঁ হ্যাঁ দরকার। হ্যাঁ, তার কারণ বুঝতে নাহলে খুব অসুবিধা হবে। অসুবিধা হবে। আর এইগুলো এক কথায় বলা যায় না, এক কথার 2-4 মিনিটের ভিডিও না, তথাপি আমরা চেষ্টা করব যে এক এক করে আলোচনা করার। আজকে একটুখানি এইটুকুই আমি বলে রাখি যে দেখো, আহারটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে এক একজন এক এক রকম তো বলেছেনই, এবং যারা যা বলেছেন সব ঠিক, কোনোটা ভুল না, তারা তাদের স্থিতিতে দাঁড়িয়ে যেটা বলছেন সবগুলোই কিন্তু ঠিক, প্রত্যেকটার গুরুত্ব আছে। হুম, এক একটা সাধক এক এক স্থিতির মানুষ। আমি বলেছি প্রথমেই প্রকৃতি আলাদা আলাদা সবার। আমি যে কুমার গোবিন্দ, আমি যে একদম কোমল সাধক, একদম যে নরম সাধক, আমি যে একদম নিচু স্তরের সাধক, যার নিচে আর হয় না, সবাই তো আমার মতন হবেন না, তাই না? আবার যারা খুব উচ্চ স্থিতির সাধক তারাও আমাদের মতন হবেন না, তাই না? তাই যিনি খুব উচ্চ স্তরের সাধক তার যে খাওয়া, আর আমাদের আর সেই উচ্চ স্তরের মাঝামাঝি যে সাধক তার যে খাওয়া দাওয়া, আর আমাদের যে খাওয়া দাওয়া, তিনটে কিন্তু কোনোদিন একরকম হবে না। তবে হ্যাঁ, স্থিতি অনুসারে খাবার কিন্তু একরকম। যদি কোনো লোক, কোনো ব্যক্তি, কোনো সাধক সেই উচ্চ স্থিতিতে বিরাজ করেন, আমিও যদি কোনোদিন সেই উচ্চ স্থিতিতে যাই, তাহলে সেই খাবারটা কিন্তু আমার জন্য প্রযোজ্য হবে। যদি স্থিতিটা একই হয় তাহলে কিন্তু প্রযোজ্য হতে পারে। তাই সবার আগে বিচার করতে হবে যে যে স্থিতিতে রয়েছেন। আমি বারবার বলছি এটা শিক্ষার জায়গা, এটা একটা শিক্ষাগত যোগ্যতা দিয়ে বুঝতে হবে। এটা হুট করে ওই চটজলদি কিছু একটা ইউটিউব থেকে ভিডিও দেখে নিলাম আর ওই খাবারটা উনি খাচ্ছেন বলে আমারও ওটা সহ্য হয়ে যাবে বা পরের দিন থেকে আমি ওটা খাওয়া শুরু করব, এটা কিন্তু নয়। এতে কি অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ শরীরের বিভিন্ন রকম এলিমেন্টসের প্রবলেম আসতে পারে, কত রকম সমস্যা আসতে পারে। আবার এইরকমও দেখা গেছে, ধরো আর একটা যেমন উদাহরণ দেওয়া যায়, ধরো দুটো পরিবারের দুটো ছেলে, হ্যাঁ, একজন ছোটবেলা থেকে নিরামিষ খায়, সে মিষ্টি, মাখন, ঘি, পনির এগুলো খেয়ে বড় হচ্ছে। আর একটা আমিষ পরিবারের ছেলে, সে মাছ মাংস ইত্যাদি খাচ্ছে, খেয়ে বড় হচ্ছে। এখন এই দুটো পরিবারেরই ছেলে দুটোর মধ্যে ধরো বন্ধুত্ব হলো, কেমন, একজন রাম একজন রহিম, দুজনের মধ্যেই বন্ধুত্ব হলো। এখন এই দুজনে মিলে কোনো এক গুরুদেবের কাছে গিয়ে বলল যে গুরুদেব, আমাকে আপনি সঠিক উপায়, সঠিক আহারের কথা বলুন। এখন গুরুদেব যদি এই বিচার দিয়ে দেয়, দেখো তোমরা কালকে থেকে নিরামিষ খাওয়া শুরু করো, কেমন, তোমাদের যদি আমিষ আহার গ্রহণ করো সেটা বর্জন করো, তোমরা নিরামিষ খাওয়া শুরু করো। সত্যি কথা বলো তো, কার বেশি আনন্দ হবে? যে আমিষ খেত তার বেশি আনন্দ হবে না যে নিরামিষ খেত তার? অবশ্যই যে নিরামিষ খেত তারই আনন্দ হবে। সে বাড়ি গিয়ে খুব এক পা তুলে নাচবে, দুই পা তুলে নাচবে, সে বলবে আহা হা হা, গুরুদেব কি সুন্দর বিচার দিয়েছেন, আমি তো নিরামিষ খাই, আমার তো সেই পনির সুন্দর, সেই ছানা বড়া, আমি তো সেইগুলোই খাবো। হ্যাঁ, তার তো কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখতে হবে, কষ্টটা হবে কিন্তু সেই যে মাংস খেত, মাছ খেত, ডিম খেত, সেগুলো যখন সে ছেড়ে দিল, সে আস্তে আস্তে কষ্টে পড়বেই, কারণ তার এগুলো খাওয়া অভ্যেস নাই। এবার সে যখনই এগুলোর প্রতি তার খাওয়াটা রুচিটাকে আনতে যাবে, তখনই দেখবে
তার শরীরে কোনো না কোনো এলিমেন্টসের অভাব পড়তে পারে, কষ্ট হবে। আর কষ্ট ছাড়া কেউ কেষ্ট বলে ডাকে না। আসল কথাটাই হচ্ছে এটা। আমরা তো সবাই আমরা কেউ মানে আহ, অভাববোধ না হলে ভাববোধ জাগে না। গোবিন্দ তো ভাবজগতের মানুষ, ক্রাইসিসটা হলে তিনি তো ভাবজগতের দেবতা, তিনি তো ভাবজগতের ভগবান। তাই আমাদের সেই অভাব না হলে, ইনফ্যাক্ট গোবিন্দ গীতাতেও বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা শক্তিতে নহুর্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী ভরত সব, জ্ঞানী চ ভরত সব। এই প্রত্যেকটা কিন্তু অভাবী, যে আর্ত, যে জ্ঞানী, এরাই আমার ভজনা করে। প্রত্যেকের অভাব আছে। এই 4 ধরনের মানুষ, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, যার প্রয়োজন আছে। অর্থ অর্থ মানে প্রয়োজন বোধ যার আছে। যে জ্ঞানী, তারও জ্ঞানের প্রয়োজন আছে। জ্ঞান দিয়ে আমি কাকে পাবো? প্রত্যেকের অভাববোধ আছে। তাই এই অভাববোধ যার কাজ করে তবেই সেখানে ভাব জাগ্রত হয়। আর আমাদের তো কোনো কিছুর অভাব নেই, আমি সকালবেলা উঠেই সব পেয়ে যাই। আমার তো কোনো কিছুর সংসারে অভাব নেই, তাহলে আমি কি করে সেই বলে ডাকবো? এই জন্য যিনি ওই আমিষ আহার গ্রহণ করছেন তার কষ্ট হবে। কষ্ট হলে সে তখন গোবিন্দ বলে ডাকবে, কেষ্ট বলে ডাকবে। কিন্তু যে নিরামিষ খেত ছোট থেকে, যার ওইগুলো ভালোই লাগে না, সে তো অভাবটা বুঝবে না। সেই অভাবটা বুঝলো না, তখন কিন্তু তার জন্য বিচার আবার আলাদা হয়ে যাবে। একদম। তাই আমি বারবার আমাদের বলছি, সনাতন ধর্ম অনেক সূক্ষ্ম, খুব সূক্ষ্ম বিচার। তাই এগুলো একদিনের আলোচনা না যে একদিনে টক করে আমি বলে দেবো আর ছক করে হয়ে যাবে। তাহলে আমরা এই বিষয়টার উপরে প্রত্যেকটা, না অনেক দিন হ্যাঁ, আলোচনা করতে হবে। আলোচনা করব। আমরা এক এক করে এপিসোড নিয়ে আসবো। তো আজকে আমি এটুকুই বলি, কারোর জন্য এক খাবার নয়। প্রত্যেকের স্থিতি নিজেকে বুঝতে হয়, নিজেকে বিচার করতে হয়। এটা কেউ বিচার করে দেবে না, কারণ যিনি আমাকে বিচার করছেন তিনি তো আমার ভেতরে জানেন না আমার কোনটা হজম হয় আর কোনটা হজম হয় না। কারণ ভজনের সঙ্গে ভোজনের অনেক মিল আছে, নাহলে মহাপ্রভু এই কথা বলতেন না। ভজন এগোতে গেলে আমাকে ভোজন আহার শুদ্ধ করতে হবে, কিন্তু সেই শুদ্ধটা কতটা আমার শরীরে শুট করবে এটাও তো বুঝতে হবে, তাই না? আমি একটা খাবারে অভ্যস্ত ছিলাম, এখন নতুন করে ভজন করতে গিয়ে আমি ছক করে যদি ওই আহারগুলো সব ছেড়ে দিই একেবারে, তাই না? যেমন আগে আমি ধরো ঘুম থেকে উঠতাম 8টার সময় বা 7টার সময়, হঠাৎ করে কার্তিক মাস আসলো, যারা আমরা গৌর প্রেমী মানুষ, গোবিন্দ প্রেমী মানুষ, আমরা কার্তিক দামোদর ব্রত পালন করি যারা, বা চাতুর্মাস্য ব্রত যারা পালন করি, তারা হঠাৎ করে সেই মাসটা আসলো আর আমরা 4টের সময় ওঠা শুরু করলাম। তা যে মানুষটা 7টার সময় ওঠে সে যদি একবারে গিয়ে 4টের সময় উঠতে শুরু করে, তার সমস্যা আসবে না? শরীর ট্রাবল দেবে না? তা তখন তার ভজন তো কোথায় চলে যাবে, তাই না? তা আগে আমাকে এই জায়গাগুলো দেখতে হবে, আমাকে একটু 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 করে অগ্রসর হতে হবে। হয়তো আমি সেই দিন 7টায় উঠতাম, যিনি 4টেয় উঠছেন তার অভ্যেস আছে। আমি বৃন্দাবনে দেখে আসলাম, যে বা নবদ্বীপে দেখে আসলাম, কেউ কোনো সাধু হয়তো 4টেয় উঠছেন, আমি পরের দিন থেকে 4টেয় ওঠা শুরু করলাম, সঙ্গে সঙ্গে আমার শরীর ট্রাভেল দেবে, কারণ ওই সাধু 4টের সময় উঠে উঠে অভ্যস্ত আছেন, কিন্তু আমি উঠতে পারবো না। আমাকে কি করতে হবে? আমি যদি 7টায় উঠি, আমি পরের দিন অ্যালার্মটা দেবো 6:30, আমি আধা ঘন্টা করে করব, এগিয়ে আসবো একটু 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 একটু। আমার কথা হচ্ছে বারবার নিজের স্থিতিকে ঠিক রেখে, নিজের পরিস্থিতিকে ঠিক রেখে, নিজের প্রকৃতিকে ঠিক রেখে, নিজেকে বুঝে। এই জন্য ঠাকুর বলতেন, যিনি নিজেকে বুঝতে পারেন তিনি ভগবানকে বুঝতে পারেন। আগে নিজেকে জানা। বাইবেল ওই জন্য বলছেন নো দাইসেলফ, নো দাইসেলফ, তুমি নিজেকে জানো, নো ইয়োরসেলফ, তুমি নিজেকে জানো, আগে নিজেকে চেনো, তবে তুমি ভগবানকে চিনতে পারবে। তাই আগে নিজেকে বুঝতে হয় যে আমি কোন স্থিতিতে মানুষ হচ্ছে, আমি কোন পরিবেশে মানুষ হচ্ছে, আমার চারিপাশে পরিবেশ কি বলছে। হঠাৎ করে আমি এমন একটা খাবার ধরলাম যার সঙ্গে পরিবারের কারণ মিল হচ্ছে না, কতগুলো কারণ আসতে পারে, আমি বলছি এটা একদিনের আলোচনা না। আমি এমন একটা খাবার দিলাম যে খাবারটা আমার পরিবার খেতে পারছে না, এইবার পরিবারের সঙ্গে কাট অফ হয়ে গেল। হ্যাঁ, তখন এবার বাবা খারাপ, মা খারাপ হয়ে গেল, মা বাবাকে তখন ধরে আর কোনো মায়ের হাতে খাবো না, বাবার হাতে খাবো না, এইসব চলে আসবেই। সমস্তটাকে মেনটেন করে তোমাকে ওই পরিবারে জন্ম দিয়েছে মানে তোমার কর্ম ছিল, তোমাকে এইগুলো সব বিচার। আজকে তুমি নতুন করে দীক্ষা নিয়ে ভজন করছো বলে তুমি মনে করো না যে তুমি বড় বৈষ্ণব হয়ে গেছো, তোমার এটা ভাবলে চলবে না। তোমাকে তোমার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কি করলে আমিও এগোতে পারবো, তাদেরও ক্ষতি হবে না, এমন একটা বিচারে আসতে হবে। আমরা আসবো, এক এক করে আলোচনায় আসবো। আমি জানি না কতটা এই নিয়ে আলোচনা করে আমি আপনাদের ভেতরে পৌঁছাতে পারবো। আপনারা আশীর্বাদ রাখবেন, আপনারা কৃপার হাত মাথায় রাখবেন।
যাতে করে আমরা এই বিষয়টাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে, খুব সূক্ষ্মভাবে আমরা বিচার করে আমরা এগিয়ে যেতে পারি। আজকে এর থেকে বেশি বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যত বেশি বড় হয়ে যাবে তত আমাদের শুনতেও অসুবিধা হবে। প্রত্যেক মানুষেরই একটা সময়ের দাম আছে, আমরাও বেশি এগোবো না। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। আমাদের নেক্সটে আরো এই নিয়ে বিশদ আলোচনা হবে, আহার নিয়ে। আমরা শুনলাম কত, এক একটা পার্ট নিয়ে হ্যাঁ আমরা একদম আসবো। এক একটা পার্ট নিয়ে আসবো। আর আমাদের নিজের স্বয়ং বিচার করতে হবে, এক একটা স্থিতির জন্য এক এক রকম। যেভাবে আমরা শুনলাম আলোচনা, এই নিয়েই আহার নিয়ে আরো বিশদ আলোচনা শুনবো। নেক্সটে আমরা আসবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মাথায় হাত রাখবেন। আমরা যেন রাধা মাধবের পথে এগিয়ে যেতে পারি। সাবস্ক্রাইব বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, যেন আমরা বুঝতে পারি আপনারা কতটা শুনছেন, কতটা দেখছেন। আমাদের অনেকটা সুবিধা হবে। জয় নিতাই, জয় গো। জয় গৌর।